হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। আর তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা। আর যারা যারা ছোটরা আমার ভিডিও দেখছো, তো তাদের জন্য অনেক ভালোবাসা, আর বড়দের জন্য আমার প্রণাম রইল। তো চলো, আজকের ব্লগটা আমি ভেবেছিলাম যে নববর্ষের আগেই আর কি পোস্ট করব, যার জন্য আমি ভয়েস দিয়েই ভিডিওটা করেছিলাম। তো যাই হোক, ব্যস্ততার কারণে আমার আর ভিডিওটা পয়লা বৈশাখের আগে পোস্ট করা হয়নি। তো আজকে আমি যাচ্ছি, এখন আমাদের এখানে চড়ক রয়েছে, নীলের পরের দিন তো চড়কই বলে। তো এখানে রয়েছে, তো ঝাঁপ দেখতে যাব। দেখতে যাওয়ার আগে এখানে আর কি যারা সন্ন্যাস করেছে তারা আর কি এসছে এখানে খেজুর গাছের থেকে খেজুর পাতা পারবে, আর খেজুর গাছের ওখানে পূজাও হচ্ছে। তো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো গাইজ, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কেউ স্কিপ না করে দেখো তো আরও বেশি ভালো লাগবে। আর ওই যে ভেতরের ওখানে খেজুর গাছেতে ওখানে আর কি পুজোটা হচ্ছে। আর এদিকে দেখো আমার মাম্মাম আর পিঙ্কি চলে এসছে। আর আমার মাম্মাম কিন্তু অলরেডি পয়লা বৈশাখে 2-3 দিন আগে থেকেই নতুন জামা পরা শুরু করে দিয়েছে, কারণ মাম্মামের এবছর পয়লা বৈশাখের জন্য 16খানা জামা হয়েছে, আর সাথে হয়েছে 1000 টাকা। আর আমার মাম্মামের ব্যাপার স্যাপারই পুরোপুরি আলাদা। আর মাম্মামের কথা শুধু কেন বলছি, আমার আর তোমাদের দাদা ভাইয়ের আমাদেরও কিন্তু হয়েছে 3খানা করে। তো আমাদেরও ব্যাপার স্যাপার কিন্তু একদমই আলাদা। আর এই যে খেজুর গাছটা দেখছো, এই খেজুর গাছেই কিন্তু উনি উঠবে। আর এখন হচ্ছে কি পুজো। তো চলো গাইস, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। আমি তো দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে এত বড় খেজুর গাছে উনি উঠলো, আর গায়ে কোনো কাঁটা টাঁটা কিছুই ফুললো না। সত্যি কথা বলতে গেলে ভগবানের এইরকম কৃপা না থাকলে এই জিনিসগুলো হওয়া সম্ভবই না। গাইস, এর আগে ওনারা একটা পুকুরে গিয়েছিল, সবাই কিন্তু ডুব দিয়ে একটা জ্যান্ত মাছ ধরেছে, যেটা কিন্তু অস্বাভাবিক। তোমরাই ভাবো না, একটা পুকুরে নেমে ডুব দিয়ে কেউ মাছ ধরতে পারে? তাও একটা জ্যান্ত মাছ ধরে আনতে হয়। ওনারা কিন্তু সেটা কিন্তু করেছে, যেটার ভিডিও ক্লিপ আমার কাছে নেই বা আমি দেখিও নি। তো চলো, উনি এখন গাছে উঠছে, চলো দেখতে থাকো। আর এই যখন উনি উঠছিল, তখন আমি ভিডিও করছিলাম। আমি কেন, এখানে অনেকেই ভিডিও করছিল। তো যাই হোক, একজন আমাদেরকে বলল যে ভিডিও করা যাবে না। তো কেন বুঝতে পারলাম না, প্রথমে বুঝিনি, তারপরে শুনছি যে ওনার একটু মানসিক সমস্যা রয়েছে। তো যাই হোক, যিনি আমাকে বলেছে যে তুমি ওনার কথা শুনেছো, যে কেউ ওনার কথা শোনেই না, তুমি যে ওনার কথা শুনে ভিডিওটা বন্ধ করে দিয়েছো, এটাই ওর কাছে অনেক। যেটা শোনার পর আমার পরবর্তীকালে ভীষণভাবে হাসি পাচ্ছিল, যার জন্য তোমাদেরকে আর ভিডিও ক্লিপটা আমি আর শেয়ার করতে পারিনি, কারণ আমি ভিডিওই করতে পারলাম না। আর অনেক লোকের মাঝখানে যদি উনি অন্য কোনো উল্টোপাল্টা কথা বলতো, সেটা আমার খুব খারাপই লাগতো। তো যার জন্য আমি ভিডিওটা না বন্ধ করে দিয়েছিলাম। আর এই দেখো, উনি দেখো খেজুর পাতা আর কি পেরে নিয়ে কীরকমভাবে নামছে, খুবই কষ্টকর। আর সত্যিই বলছি, ভগবানের কৃপা না থাকলে এই রকম মানে হওয়াটা সম্ভবই নয়, যেটা অসম্ভব ব্যাপার। আর এই যে দেখো, এখানে সবাই আর কি খেজুর গাছটা ছুঁয়ে আছে। তো চলো এবার ভিডিওটা তোমরা দেখতে থাকো। মামাম, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? বাইরে? ও যখনই কোথাও যায় খালি বলবে বাইরে, একটু বাইরে বেরোলেই বলবে বাইরে। তো এখন যাচ্ছি আমরা শিবতলাতে, ঝাঁপ হবে, ঝাঁপ দেখতে। গাইস, শিবতলায় এসে দেখছি আমরা ওনারা সবাই জল ঢালছে। আর যে খেজুর পাতাটা পেরে এনেছিল ওনারা, সেই খেজুর পাতাটা এখানে পুজো আর কি হচ্ছে। আগে খেজুর পাতাটা পুজো হবে, তারপর আর কি সবাই শিবের মাথায় জল ঢালবে, অঞ্জলিও দেবে। দিয়ে তারপর এখানে যে কাজগুলো রয়েছে, মানে ওনাদের আগুন ঝাঁপ হবে, আরও কিছু কাজ আছে এখানে, যে পাশে আর কি তোমাদেরকে দেখাবো, একটু ওয়েট করে যাও। আর এখন ওনারা নেমে আর কি মন্দির থেকে নামছে, নেমে গামছা একে অপরের কোমরে আর কি বেঁধে নিচ্ছে। আর তোমাদের দাদাভাইও না এখানে সন্ন্যাস করেছিল 3 বছর, এখন আর ও করতে পারে না, অফিস থাকে বলে। তো যাই হোক, 3টে দিন তো আর কি গলায় উত্তরী নিয়ে আর কি থাকতে হয়।
গাইস এখানে যে ঝাঁপটা আর কি হবে, ঝাঁপের যে আর কি বাঁশটা আর কি পোতা রয়েছে ওখানে আর কি সবার প্রথমে পুজো হবে, তারপর এখানে আগুন ঝাঁপ হবে। আর আগুন ঝাঁপের আগে কিছু নিয়ম রয়েছে, যে নিয়মটা আমারও আর কি নাম জানা নেই, ওই নিয়মটার নাম কি আর কি বলে, তো যাই হোক তোমরাও দেখে নাও। তো সবার প্রথমে ওই আগুনটাকে পাড়াচ্ছে, পিছনে যে আগুনটা আছে, তারপর আলতায় পা দিচ্ছে, দিয়ে হাঁটছে। আর এখানে দেখো যে পুকুর থেকে যে মাছটা আর কি ধরে এনেছিল সেই মাছটা পা দিয়ে দিয়ে যাচ্ছে। তো এই রকমই নিয়মকানুনগুলো রয়েছে। আর ঝাঁপের ওই যে খুঁটি পোতা আছে ওখানেই দেখো আগুন একটা জ্বলছে। তো এই যে দেখো এখানে এইটাকে বলে আগুন ঝাঁপ। তো এইভাবে আগুন ঝাঁপটা হয়ে গেল। তারপরে হবে ত্রিশূল মানে বঁঠির ফলা, ওই সমস্ত কিছু দিয়ে আর কি ওই ঝাঁপটা হবে। তো এই যে দেখো এখানে আর কি এই জাল জাল মতন এর মধ্যেই আর কি ওপর থেকে ঝাঁপ দেবে, এর ওপরেই আর কি পড়বে। তো এটা খুব শক্ত করে সবাই মিলে ধরে রয়েছে যাতে কারোর কোনো ক্ষতি না হয়। আর এই যে দেখো এইটার উপরে আর কি ঝাঁপ দেবে, বঁঠির আর কি ফলার মতন ক্যাটচা ক্যাটচা করা রয়েছে। তো আমি অনেকটা দূর থেকে ভিডিওটা করছিলাম, যেটার জন্য তোমরা বুঝতে পারছো কি না জানি না, আর অনেকটাই উঁচু থেকেই আর কি ঝাঁপ দেবে। তো চলো তোমরাও দেখতে থাকো ব্লগটা।
গাইস, সকলের ঝাঁপ কমপ্লিট আর একজন ঝাঁপ দেবে, যিনি আর কি লাস্ট ঝাঁপ দেয়। উনি এই খেজুর পাতা মানে ঠাকুরের পুজো করা এই খেজুর পাতার ওপরেই ঝাঁপ দেবে। আর একে একে সবাই খেজুর পাতাটাকে প্রণাম করে নিচ্ছে। আর এই খেজুর পাতার ওপরে ঝাঁপ দেওয়া হয়ে যাওয়ার পর সবাই কিন্তু ওনাকে ধরে নিয়ে ঠাকুরের কাছে চলে যাবে। তাই সবাইকে বলছে সরে যাওয়ার জন্য, নাহলে ধাক্কাধাক্কি হতে পারে, পড়ে যেতে পারে সবাই। তো সেই কারণে একটু সাইড চেপে সবাই আর কি দাঁড়াচ্ছে। আর এই যে দেখো কাকুটা, এই কাকুটা এখন ওপরে উঠবে আর সবাই মধ্যে আর কি ফল বাতাসা মানে হরিলুট আর কি দিয়ে দেবে। আর এই যে এই দাদাটাই লাস্ট আর কি ঝাঁপ দেয়। আর প্রতি বছরই দেখি এই দাদাটা লাস্ট ঝাঁপ দেয়। আর মালঞ্চর ঝাঁপেতেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই রকমই একটা ভিডিও। তো তখন খেজুর পাতার মানে ঠাকুরের কাছে পুজো করা যায় খেজুর পাতার, এটা কিন্তু ওখানে ঝাঁপেতে আমি দেখিনি। তো যাই হোক, হয়তো কিছু নিয়ম কানুন থাকে যেটা আর কি আমার জানা নেই, যে জিনিসটা সম্পর্কে জানি না সেটা নিয়ে বলাটা উচিত নয়। তো আজকের দিনেই হয়তো এটা নিয়মে থাকে যে আজকের দিনেই হয়তো খেজুর পাতাটা গাছ থেকে পেড়ে পুজো করে তারপর এই রকম ঝাঁপে আর কি দেওয়ার। তো এই দেখো, দেখে মানে সত্যিই বলবো গা আর কি আমার কাঁটা দিয়ে উঠছিল। তো ওনাকে ধরে নিয়ে আর কি চলে গেল ঠাকুরের কাছে। আর ঠাকুরের কাছে নিয়ে যাওয়ার পর সবাই এক এক করে ওনার মানে গায়ে হাত দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে, বাচ্চাদেরকে ওনার গায়ে আর কি ছোঁয়ায়। তো আমার মাম্মামকেও ওর পাপা আর কি ছুঁইয়েছে, পাপা মানে তোমাদের দাদা ভাইয়ের কথা বলছি, নিয়ে গিয়ে ছুঁয়ে এনেছে। আর তারপর শুরু হয়ে গিয়েছিল প্রসাদ বিলি। তো সবাই আমরা এক এক করে প্রসাদ নিয়েছি। আর এখানে থেকে জানো আমরা হচ্ছে গিয়ে হরিলুটে বেল আর কি আমি দুটো পেয়েছি। আর সাথে দুটো ডাবও পেয়েছি। একটা ডাব আমার দেওর আর কি দিয়েছে, আর একটা ডাব মিমি আর কি আমাকে দিয়েছে। আর এই যে দেখো, এই কুমিরটা তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম। আর এই যে দেখো আমার হাতে ডাব বেল নিয়ে এখন চলেছি বাড়িতে। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, তোমাদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা কি লক্ষ্য করেছো আমার মামামের কপালটা? ওই যে ছিল ঝাঁপের ওই যে বঁঠির মতন যে ফলা, ওই ফলার আর কি ছাপ আর কি দিয়েছে এক কাকু। তো যাই হোক, চলো টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে।